চলুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা পূর্বর জব সার্কুলার দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখা এবং আবেদনের জন্য আসতে হবে এই ওয়েবসাইটে vatde.teletalk.com.bd। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে এসে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন, আবার আবেদনও করতে পারবেন। চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি। এখানে যে প্রথমে যে পদ আছে সেই পদটি হচ্ছে উচ্চমান সহকারী 14 নম্বর গ্রেডের পদ। পদের সংখ্যা 7টি। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এখানে খেয়াল করুন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেওয়া আছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ এবং ঢাকা। এই কয়টি জেলার প্রার্থীগণই সবগুলো পদে আবেদন করতে পারবেন। এরপরের যে পদ আছে সেটি হচ্ছে ক্যাশিয়ার 14 নম্বর গ্রেডের পদ। 4টি পদ আছে। স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 1টি পদ আছে। এইচএসসি পাস এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং 60 লিপির নির্দিষ্ট স্পিড এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 নম্বর গ্রেডের পদ। এখানে অনেকগুলো পদ আছে, 26টি। এখানে এইচএসসি পাস সহ ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 20 শব্দ এই স্পিড থাকতে হবে। এরপর আছে গাড়ি চালক 16 নম্বর গ্রেডের পদ। এখানে 15টি পদ আছে। 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সেপাই 30টি পদ। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি ও 32 ইঞ্চি অর্থাৎ সম্প্রসারণ উভয় ক্ষেত্রে থাকতে হবে। এরপর হচ্ছে ডেসপাস রাইডার 18 নম্বর গ্রেডের পদ। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল লাইসেন্সধারী হতে হবে। অফিস সহায়ক, নৈশ প্রহরী এবং ঝাড়ুদার 3টি 20 নম্বর গ্রেডের পদ এবং সেক্ষেত্রে 8ম শ্রেণী পাস হতে হবে। এবারে অন্যান্য শর্তাবলী জানিয়ে দিচ্ছি। 30/11/2019 তারিখে বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। আবেদনের জন্য তো আগেই বলেছি ওয়েবসাইটে আসতে হবে এবং আবেদনের শেষ তারিখ 30/11/2019 বিকাল 5টা এবং আবেদন করার পরে পরবর্তীতে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জানিয়ে দিচ্ছি। 1 থেকে 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 112 টাকা এবং 8 থেকে 10 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি 56 টাকা জমা দিতে হবে। এছাড়াও আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি আবেদনের নিয়মাবলী। এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে পদের নামগুলো আসবে। যে পদে আবেদন করতে চান সে পদে টিক দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর এই ফর্মটি যথাযথভাবে পূরণ করে কোডটি বসিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সটে গেলে আপনাদের 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।